আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য রয়েছে বাঙালির প্রিয় একটি রেসিপি, সর্ষে ইলিশ। রূপালী ইলিশ দেখেই যাতে চোখে শান্তি এবং মনে শান্তি আসে খাওয়ার পরে। এবং বড় ইলিশ হলে তো কথাই নেই, এর স্বাদই অতুলনীয়। ব্যক্তিগতভাবে সর্ষে ইলিশ আমার খুব প্রিয়, তাই হয়তো আজ আমি এত বেশি এক্সাইটেড। তো কথা আর না বাড়িয়ে চলে আসছি মূল রেসিপিতে। যে মাছটা আপনারা দেখতে পারলেন ওটা প্রায় 1 কেজি 100 গ্রামের মতো মাছ ছিল। সেটা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর মাছটি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এবার চলে আসে আজকের রেসিপির প্রধান উপাদান, সর্ষে বাটাতে। সর্ষে আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে বেটে নিন বা ব্লেন্ড করুন। এর সাথে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং লবণ। এবং এখানে সাদা এবং কালো দুটো সর্ষেই মিক্স করা আছে এবং সর্ষেটা প্রথমে বাটার পূর্বে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে। এবার চলে আসি পুরো রান্নার প্রসেসে। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নেব সর্ষের তেল। সর্ষে ইলিশ হবে অবশ্যই সর্ষের তেলে, এখানে অন্য কোনো তেলের ব্যবহার হতেই পারে না। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেবো এবার কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা আঁচে ভাজবো এবং হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত, অর্থাৎ পেঁয়াজটা একটু সামান্য নরম হয়ে আসা পর্যন্ত এটা ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। একটু সামান্য মিশিয়ে নিয়ে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছ দেওয়া শেষ করে এতে অ্যাড করে দেব সরিষা বাটাটা, এবং সরিষা বাটাটা দেওয়ার পূর্বে এর সাথে সামান্য পানি মিশিয়ে নেওয়া হয়েছে। যেহেতু আমি সরিষা বাটাতেও লবণ ব্যবহার করেছি এবং মাছ যখন মাখিয়ে রাখা হয়েছিল সেখানেও লবণ দেওয়া হয়েছিল, তাই রান্নায় আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। সরিষা দিয়ে দেওয়া হয়ে গেলে এই পাশটা ঠিক 5 মিনিটের জন্য কুক করে নেব। পাঁচ মিনিট পর সবগুলো মাছ এক এক করে আবার উল্টে দিতে হবে। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, তাই খুব সাবধান হাতে কাজটা করতে হবে এবং এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যেতে পারে। তাহলে সবগুলো মাছ উল্টে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার রান্না করব 10 মিনিটের সময় নিয়ে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে এবং ফাইনাল আর 5 মিনিটের জন্য আমি চুলায় অল্প আঁচে রেখে মাছটি নামিয়ে সার্ভিং বলে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ইলিশ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।